নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের পাখিগুলো কিন্তু খুব ভালো আছে। তো আজকের আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে চলে এলাম। যে আমরা যারা পাখি পালন করছি, তো অনেক সময় দেখি পাখি কিন্তু ব্রিডিং মুডে আসছে না। তো ব্রিডিং মুডটা কী জিনিস সেটা তোমাদের কাছে ক্লিয়ার করার জন্য তো আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথমেই বলি, ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে? তবেই কিন্তু তোমরা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবে। আর ভিডিওটা স্কিপ করে তোমরা চলে যাবে না, তাহলে কিন্তু পুরো ইনফরমেশানটা কিন্তু তোমরা নিতে পারবে না, ঠিক আছে? তো চলো প্রথমেই আমি বলতে শুরু করি যে ব্রিডিং মুড জিনিসটা কি। ব্রিডিং মুড হচ্ছে কি এমন একটা জিনিস যেটা হচ্ছে কি মানে ব্রিডিং করার আগ্রহ, ঠিক আছে? তো আগ্রহ বলতে যেটা বোঝায় যে আমরা ব্রিডিং মানে পাখিরা মূলত যে ব্রিডিং করতে চাইছে। তো অনেক সময় কি হয়, পাখি মেল ফিমেল হয়তো ঠিক নেই, তখন কিন্তু তারা ব্রিড করে না। কিন্তু যদি মেল ফিমেল ঠিকঠাকই আছে তারপরেও ব্রিড করছে না, তো তখন কিন্তু একটু সমস্যা আছে যে তাদের ইন্টারনালি কোনো সমস্যা সৃষ্টি হয়েছে বা তারা ব্রিডিং মুডে নেই। তো এই ব্রিডিং মুডে যেহেতু নেই, তো সেটা কিভাবে আমরা তাদেরকে ব্রিডিং মুডে আবার নিয়ে আসবো, এইটা হচ্ছে কি আজকে মূল বিষয়বস্তু। তো প্রথমে বলি, দেখো, ব্রিডিং মুডে নিয়ে আসতে গেলে কিন্তু অনেক কিছু ব্যাপার আছে যেগুলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো সবথেকে প্রথমে যেটা করতে হবে, আগে তোমরা ফার্স্ট অফ অল দেখে নাও যে তোমাদের যে পাখিটা আছে, পাখি মানে জোড়ার যেটা আছে সেটা মেল ফিমেল কনফার্ম আছে কি না। তো মেল ফিমেল যদি কনফার্ম না থাকে তাহলে কিন্তু মানে তুমি যতই যাই কিছু করো না কেন, কোনো লাভ নেই, ঠিক আছে? তোমরা এটা নিশ্চয়ই বুঝবে যে দুটো মেল একসাথে থাকলে যেমন ব্রিড করবে না, দুটো ফিমেলও একসাথে থাকলে ব্রিড করবে না। তো সেক্ষেত্রে একটা মেল একটা ফিমেল এরকমভাবেই কিন্তু তোমাদের জোর লাগাতে হবে। তো প্রথমেই তোমাদেরকে আগে মেল ফিমেলটা কনফার্ম করতে হবে, এবং তার সাথে সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস বয়স। পাখিটা ঠিকঠাক বয়সের আছে কি না সেটা কিন্তু খেয়াল করতে হবে। তাদের এজ ডিফারেন্স কিন্তু যাতে বেশি না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর সবথেকে বড় ব্যাপার যে পাখিটা যেহেতু মানে প্রাপ্তবয়স্ক হয়েছে কি না সেটা কিন্তু আগে দেখে নিতে হবে, ঠিক আছে? তো এইগুলো দেখে নেওয়ার পরে তোমাদের পাখিগুলো যদি ঠিকঠাক সময়ে ব্রিড না করতে চায় বা করা তাদের ইচ্ছেটা সেরকমভাবে না থাকে, তো তাহলে তোমাদেরকে কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে। তো দেখো, প্রথমে একটা পাখি সুস্থ সবল যখনই থাকবে তখন কিন্তু তারা ব্রিডিং করার ইচ্ছেটা প্রকাশ করবে বা ব্রিডিং করবে। পাখির শরীর যদি ঠিকঠাক না থাকে, তারা যদি রোগগ্রস্ত হয়ে থাকে বা তাদের শরীর যদি দুর্বল থাকে, তখন কিন্তু তারা ব্রিড করবে না। তো সেক্ষেত্রে তোমাদের চেষ্টা করতে হবে তাদের খাবার দাবার ঠিকঠাকভাবে মেনটেন করে খাওয়াতে। তো যে খাবার দাবার বলতে তোমরা যে সিড মিক্সটা ইউজ করছো সেই সিড মিক্সটা কিন্তু প্রপার ভালোভাবে মিক্সিং করে যেটা যেটা দিয়ে তোমরা সিড মিক্স বানাচ্ছ সেটা প্রপার পরিমাপ দিয়ে কিন্তু তবে তোমরা সেটা খাওয়াতে হবে, ঠিক আছে? আর গ্রীষ্মকাল, বর্ষাকাল, শীতকাল, এই রকম যে সিজন ওয়াইজ কিন্তু আলাদা আলাদা সিড মিক্স আছে, সেটাকে কিন্তু তোমাদের মেনটেন করে খাওয়াতে হবে, ঠিক আছে? তো একই রকম সিড মিক্স কিন্তু শীতকালে যেমন সিড মিক্স চলছে সেটা কিন্তু গ্রীষ্মকালে চলে না। তো গ্রীষ্মকালে যেটা চলছে আবার বর্ষাকালে চলে না। তো সেটা কিন্তু তোমাদের মেনটেন করে নিতে হবে কোন সময়ে কেমন ধরনের সিড মিক্স তোমরা দেবে, ঠিক আছে? তো এটা গেল সবথেকে প্রথম, এবং এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ। এরপরে আমি তোমাদেরকে বলতে চাই যে আমরা যেহেতু খাঁচায় পাখি পালন করছি, তো তারা পরিবেশে নেই। তো পরিবেশে যখন তারা থাকে, তারা তাদের মতো কিন্তু যেটা দরকার সেটা কিন্তু তারা পরিবেশ থেকে খাবার দাবার খেয়ে নেয় বা যে ন্যাচারাল যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু তারা খেয়ে নেয়। তো আমরা যেহেতু খাঁচায় পাখি পালন করছি, তো আমাদেরকে কিন্তু ইন্টারনালি তোমাদের কিন্তু সেটা মানে দিতে হবে, না হলে কিন্তু হবে না। তো সেই রকমই তোমরা যে গ্রিন ফুড যেগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে তাদেরকে সার্ভ করতে হবে সময়ে সময়ে, ডে বাই ডে, ঠিক আছে? তো তার সঙ্গে তোমাদের কাটেল ফিশ বোন থেকে শুরু করে ক্যালসিয়াম ব্লক, গ্রিট, এইগুলো কিন্তু তাদেরকে
পর্যাপ্ত পরিমাণে খাঁচায় দিয়ে রাখতে হবে, কারণ এইগুলো না দিলে কিন্তু তাদের শরীরের যে ছোট ছোট ঘাটতিগুলো থাকে সেগুলো কিন্তু পূরণ হবে না, আর সেগুলো পূরণ না হলে কিন্তু তারা ব্রিডিং করবে না। ঠিক আছে, তো এইগুলোকে কিন্তু মানে তোমাদের ভালো করে নজর রাখতে হবে। আর সবথেকে বড় যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি এগ ফুড বা সফট ফুড। ঠিক আছে, আমরা কিন্তু অনেকের ধারণা যে এগ ফুড বা সফট ফুড অতটা খাওয়ানোর দরকার নেই, কিন্তু না, এটারও কিন্তু সবথেকে বড় ভূমিকা আছে ব্রিডিং করানোর ক্ষেত্রে বা ব্রিডিং মুডে আনার ক্ষেত্রে। তো এগ ফুড বানাতে কীভাবে বানানো যায় সেটা কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। ঠিক আছে, আর যদি তোমরা বলো আমি আরেকবার ভিডিও সেটা আমি সেই নিয়ে বানিয়ে দেব। তো এগ ফুডের মধ্যে অনেক রকম ব্যাপার আছে, সেই এগ ফুড এবং সফট ফুডের মধ্যে তোমরা মুগ ডাল, মসুর ডাল, গম, ভুট্টা এগুলো কিন্তু তোমরা খাওয়াতে পারো। ঠিক আছে, এবং এগুলো কিন্তু খাওয়ানো দরকার, কারণ এইগুলো না খাওয়ালে কিন্তু একটা পাখির শরীরে যে নিউট্রিশনগুলো আছে সেগুলো কিন্তু প্রপার যাবে না, এবং তারা সেই কারণে কিন্তু অনেক সময় ব্রিড করে না। ঠিক আছে, তো এইগুলো গেল ন্যাচারাল ব্যাপার। এবারে আমি তোমাদেরকে বলি যে আমরা খাবার দাবার খাইয়েও তারপরেও যদি অনেক সময় ব্রিডিং না করে, ব্রিডিং মুডে না আসে, তখন কিন্তু আমাদের কিছু মেডিসিন আছে, সেই মেডিসিনগুলো প্রোভাইড করতে হয়। কারণ আমরা অনেক সময় চেষ্টা করি খাবার দাবারের মাধ্যমে সব কিছু দেওয়ার, কিন্তু তার সত্ত্বেও অনেক সময় হয়তো কোনো ঘাটতি থেকে যায়, বা আমরা ঠিকঠাক টাইমে ঠিক জিনিসটা হয়তো দিতে পারি না। এটাও আমাদের একটা অসুবিধা বা আমাদের প্রবলেম। তো সেক্ষেত্রে তোমরা যে ওষুধের যে মেডিসিন কোর্স আছে সেই কোর্সগুলো ভালো করে মেনটেন করে করতে হবে। যেমন ভিটামিন, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে কি কৃমির ওষুধ, এইগুলো কিন্তু ডে বাই ডে ভালো করে মেনটেন করে তোমাদেরকে কিন্তু খাওয়াতে হবে, তবে কিন্তু তোমরা ভালো ব্রিড পাবে। তো সেক্ষেত্রে তোমরা ভাইমিনাল আছে, ভাইমিনাল একটা ভিটামিন, খুব ভালো মাল্টিভিটামিন, সেটা তোমরা ইউজ করতে পারো। এবং ক্যালসিয়াম হিসাবে ক্যাডিসল ডিসি, সেটা কিন্তু খুব ভালো ওষুধ, সেটা আমিও ইউজ করি, সেটা তোমরা ইউজ করতে পারো। এবং যে কৃমির ওষুধটা মোটামুটি তোমরা 3 মাস, 3.5 মাস, 4 মাস ছাড়া কিন্তু একবার কৃমিনাশক ওষুধগুলো খাওয়াতে হবে। ঠিক আছে, তো এই সকল ব্যাপারগুলো আছে, এগুলো যদি মেনটেন করে তুমি যদি চলতে পারো, তাহলে কিন্তু তোমার পাখি ব্রিডিং মুডে আসবে এবং ভালো ব্রিড করবে। ঠিক আছে, তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।